চাইনিজ বনসাই। এটা আপনার নর্মালি বনসাই বলে না, এটা টপিয়ারি বনসাই বলে। আর ওনারা 1-1.5 বছরের বনসাই 30-40 হাজার টাকা খরচ করে আপনার মনে করেন 2.5 লাখ 3 লাখ 4 লাখ টাকা করে বিক্রি করতেছে। এখানে আমাদের দেশীয় বনসাইগুলো প্রায় বিলুপ্ত হয়ে যাইতেছে। এই জন্য আপনি বলেছেন যে আপনার কাছে অনেক দেশি বনসাই আছে, আর দেশি বনসাইগুলো যদি আমাদেরকে একটু দেখাতেন। আমাদের দেশি বনসাইয়ের মধ্যে হিজলের বনসাই আছে, ওই যে হিজলের অনেক সুন্দর একটা বনসাই আছে। এরপর আমাদের যে চেরি ফুল, যেটা পুরুষ নামে পরিচিত, তো চেরি ফুলের একটা সুন্দর বনসাই আছে। তারপর আপনার ঝুমুরের একটা বনসাই আছে খুব সুন্দর। এছাড়া দেখতে পারেন যে বোতল ব্রাশের একটা বনসাই আছে আমাদের। এটা বোতল ব্রাশ? যে বোতল ব্রাশ ফুলের একটা এটা বনসাই। কত বছর হয়েছে এই বনসাইটার বয়স? এটা 40 বছর প্লাস। 40 বছর প্রায়। জি। এই বনসাইটা করতে যে সময় লেগেছে বা এই যে দাম, কেমন দাম হাঁকাচ্ছে? এটা 1,20,000 টাকার মতো দাম। তো এটা তুলনামূলকভাবে অনেক কম, কারণ যারা চাইনিজ ইম্পোর্টেড যারা করে ওদের কাছে আমাদের দেশি বনসাইগুলোর দাম অনেক কম হয়ে যাইতেছে। যেমন চাইনিজ বনসাই যেগুলো গ্রাফটেড বনসাই, ওগুলো 3 লাখ 4 লাখ টাকা বিক্রি হইতেছে। সেক্ষেত্রে আমাদের দেশি বনসাইগুলোর দাম আমি মনে করি অনেক কম। হচ্ছে কৃষ্ণচূড়া গাছ। কৃষ্ণচূড়া গাছ এটা কত বছর বয়স? এটা 15 বছরের মতো। 15 বছর। এবং কৃষ্ণচূড়ায় আমরা যতটুকু দেখি একটা বয়সের পরে ফুল দেয়, এই ফুল দেয় কিনা? জি, এটা বনসাই হওয়ার পরে আস্তে আস্তে বয়স হয়ে গেলে তারপর আস্তে আস্তে ফুল দেয়। আমাদের এই কৃষ্ণচূড়াটা অলরেডি ফুল আসছে। তো এটা আপনার বীজের গাছ, আমাদের নিজের হাতেই করা। হ্যাঁ, দেখে কিন্তু বোঝা যাচ্ছে এই গাছটি পুরো যদি একেবারে নিচ থেকে কোনো জায়গায় হচ্ছে কাটাচ্ছেটা বা ওইভাবে কিছু কিন্তু নেই, এটা পুরো হচ্ছে গিয়ে নিজের হাতে করা, এমনই বোঝা যাচ্ছে। এটা করতে কত বছর সময় লেগেছে? এটা 15 বছরের মতো লাগছে। 15 বছর। এটার দাম কেমন? এটা 80,000 টাকা। 80,000। এটা আরো তো বড় হবে। জি। ধরেন এটার বয়স যখন 50 বছর হবে, তখন এটার দাম কতটুকু হবে? 4 লাখ টাকার মতো। 4 লাখ টাকার মতো 50 বছর হওয়ার পরে। জি। সেখানে যে কারিগরের যে শ্রম, জি। সেই শ্রমের মূল্য কি হবে কিনা দেশি বনসাইয়ের হিসেবে? দেশি বনসাই হিসাবে অনেক কম হয়ে যায়, কারণ এখন বর্তমানে দেশি বনসাইয়ের চাহিদার চাইতে এখন গ্রাফটেড সুন্দর সুন্দর বনসাই পাওয়া যাইতেছে, এগুলোর চাহিদা বেশি। কেন এই চাহিদা আসলে বেশি কেন? এটা আপনার ডিজাইন শো, এগুলো আপনার সুন্দর। গ্রাফটেড বনসাইগুলো কটেজগুলো অন্য থেকে সংগ্রহ করে তারপর গ্রাফটিং করে আপনার বনসাইগুলো তৈরি করা হয়। এগুলো মূলত বনসাই না, তারপরে মানুষ এগুলো বনসাই হিসাবেই চেনে। পাকড় বট। পাকড় বট? জি, পাকড়ের বনসাই। এটা আমাদের নিজস্ব বনসাই, হাতে ছাইটা করা। এটা আমাদের দেশীয় বনসাই। এই গাছটাও তো দেশীয় গাছ? জি, দেশীয় গাছ পাকড় বট। আপনি লোকালয়ে যে কোনো জায়গায় দেখতে পাবেন পাকড় বট, অনেক বড় বড় বট গাছ। কত বছর হলো? এটার বয়স 35 প্লাস। 35 প্লাস। এটার দাম কেমন যাচ্ছে? এটা 1 লাখ টাকা। 1 লাখ টাকা। জি। 6000 mAh battery, one and only Power Master Next G N73. চাইনিজ বনসাইগুলো বলতে আপনার এটা কটেজ আলাদা। যেমন এটা আপনার অন্য একটা গাছের কটেজ থাকে মোটা মোটা, কটেজের উপরে আপনি চাইনিজ যে জাতগুলো আছে যেমন চায়না বট বা অন্যান্য জাতের এগুলা আপনার বনসাই গ্রাফটিং করা হয়। গ্রাফটিং করে এটারে বনসাই মতো একটা শেপে আনা হয়। তো দেখতে মনে হয় যে এটা আপনার একটা বনসাই, যেমন গাছটা গোড়াটা মোটা, বনসাই শেপে আসে। এগুলো হচ্ছে চাইনিজ বনসাই। এটা আপনার নর্মালি বনসাই বলে না, এটা টপিয়ারি বনসাই বলে। বর্তমানে দেখা যাইতেছে আপনার অনেকেই ইম্পোর্ট করে বা দেশীয়ভাবে এগুলা কটেজ থেকে নিজেরা উৎপাদন করতেছে। তো দেখা যায় আমাদের মতো যারা তরুণ প্রজন্ম আছে, যারা আপনাদের বনসাই করতে চাইতেছে, বর্তমানে বনসাই বলা যায় আমরা উৎসাহিত হচ্ছি না। কারণ চাইনিজ বনসাই যেগুলো আপনার হাতের নাগালে থাকার কথা দাম, সেখানে আমাদের বনসাইগুলা আস্তে আস্তে দাম কমে যেতেছে। ওরা অনেক দাম চাইতেছে, কারণ এগুলো করতে অত খরচ হয় না, কিন্তু আমাদেরগুলা বছরের পর বছর এবং কষ্টসাধ্য হওয়ার, দেশীয় বনসাইগুলো অনেক কষ্টসাধ্য হওয়ার পরেও আমাদের এরকমের দাম পাইতেছি না। কারণ ওগুলোর শেপ আমাদের শেপের চাইতে অনেক সুন্দর করতেছে, কিন্তু ওগুলো খরচ আরও কম হয়। আমার মতে যে চাইনিজ বনসাইগুলোর দাম কম হওয়ার কথা, অনেক কম সময়ে করতে পারতেছে এবং আপনার কটেজ আলাদা, আপনার গ্রাফটিং করতেছে। এটা মূলত গ্রাফটিং বলা যায় না। তো আমাদের গ্রাফটিং, আমরা যে বনসাইগুলো করি গ্রাফটিং ছাড়া যেগুলো, এগুলো আমরা বছরের পর বছর দেখা যায় আমাদের এক জায়গা থেকে 20 বছর একজনে করলো, উনি আর আমাদের কাছে বিক্রি করে দিল, আমাদের কাছে 15 বছর ধরে আছে। তো টোটাল 35 বছর হয়ে গেল, এরকম 35, 40, 50, 60 বছরের বনসাই। সেখানে আমরা 70,000, 80,000, 1 লাখ টাকায় বিক্রি করতে পারতেছি না। আর ওনারা 1-1.5 বছরের বনসাই 30-40 হাজার টাকা খরচ করে আপনার মনে করেন 2.5 লাখ 3 লাখ 4 লাখ টাকা করে বিক্রি করতেছে। এখানে আমাদের দেশীয় বনসাইগুলো প্রায় বিলুপ্ত হয়ে যাইতেছে। এই জন্য বয়সের রেকর্ডটা থাকা জরুরি, কারণ বয়সের রেকর্ডের উপরে ভিত্তি করে আপনার মূল বনসাইটার এই নির্ধারণ করা হয়। বয়সের রেকর্ড বলতে আপনার
1 বছরের পর 2 বছরের পর 3 বছর পর একটা ছবি রাখা বা আপনার একটা ডকুমেন্টস বলা যায় বনসাইয়ের। কিন্তু আপনি যে ম্যাক্সিমাম বনসাই এসেছে যে চাইনিজ ভ্যারাইটি, এগুলো গ্রাফটেড বনসাই, এগুলো তো আপনার 6 মাস 1 বছরে হয়ে যায়। এটা তো আপনার রেকর্ড করা সম্ভব না, এটা তো হুট করে হয়ে যায়। মানে ছোট থাকতে রেকর্ড করতে করতে বড় করতে হলে মানে 30-40 বছরের বনসাই করতে হলে 30-40 বছর বয়সে রেকর্ডটা করতে হয়। আর এটা তো আপনার সাময়িক সময়ের মধ্যে বনসাইটা হয়ে যায়। তো যেহেতু আপনার সাময়িক সময়ের মধ্যে বনসাইটা হয়ে যাচ্ছে, এই জন্য রেকর্ড রাখা অনেকের কাছে সম্ভব হয় না।